ছদ্মবেশে কোটিপতি চাকর ২০ বছর পর ফিরে এসেছে নিজের বদলা নিতে। সে কি পারবে শিকদার পরিবারকে পথের ফকির বানাতে, নাকি নিজেই ফেসে যাবে? দেখতে থাকুন চাকর যখন মালিক, পর্ব ২। হালিমা, আমি এটা কি শুনলাম? এই চাকর তোমার পোলা এতদিন ধরে পরিচয় গোপন করিয়া আমার বাড়িতে পড়ে রয়েছে, এই খবর তুমি আমার কাছ থেকে গোপন রাখছো। মা পোলা মিলা এখানে বন্দি করতেছ, আমার বাড়িতে থেকে আমার খাইয়া এখানে বন্দি করতেছ। না, আপনি ভুল কথা কইতেছেন। ও আমার আপন পোলা না। আপনি ভুল শুনছেন সাহেব। এই মিথ্যাবাদী, ভুল শুনছি মানে কি? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনছি, সে বলতেছে তুই আমার পোলা আর আমি তোর মা। কি আমার মায়ে মিছা কথা কয়? না, মিশা কথা কয় নাই। বাবা দিদি একটু খুলা কই, এই পোলাটা যেদিন প্রথম এসে পারি আমার দেহে মা করে ডাকছে। এই পোলাটা না আগে পিছে কেউ নাই, এতিম। আর আপনি তো জানেন আমার একটা পোলা আছে, পরে দেখে না আমার পোলার কথা মনে হয়েছে, তাই কইছে যে আমার যদি একটু মা করে তাকে, তাই কইছে আজকে থেকে মা। এটা কি? আমিও তো তাই কই। এটা কেমনে সম্ভব? তোমার পোলা তো সে ছোটবেলায় চলে গেছিল এখান থেকে জিদ করিয়া। দেখো বাইসে আছে না মরে গেছে, গাড়ি ঘোড়ার নিচে চাপা পড়ে মরে রয়েছে। আল্লাহ দোয়াই লাগে। হ্যাঁ, রেকর্ড করে এইটুকুন পোলার কি তের? আমার সাথে বেশি টাকার মালিক হইব, আমার সাথে বেশি ক্ষমতার মালিক হইব, হইছে? শোনো একটা কথা কই, ওই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন গরিব কখনো দেখতে পারে না। সেটা স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা কইছেন। স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। বাবা, আমার শুরু থেকে এই ছেলেকে একদম পছন্দ না। আমি বলি কি, আজকে এই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। সাহেব, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিলেন না। আমি তো এতে আমার আগে পরে কেউ নাই, আমারে বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকবো? আপনি আমার অনুমতি দেন, আমার সারাটা জীবন আমি এই বাড়িতে থাইকা আপনার সেবা যত্ন করে কাটা দিতে চাই। আমার যদি কোনো ভুল থাকে আপনি মানে মাফ করে দেন। আব্বা, তুমি শান্ত বাবা, ঠিক আছে? তোমারে আমি এক শর্তে মাফ করতে পারি, এই মহিলার লাগে তোমার কোনো আলগা প্রীতি যেন আমি না দেখি, ঠিক আছে? কোন চিত্রনাট্য যেন আমরা দেখতে না হয়। এই মহিলারে আর যেন মা ডাকতে না শুনি। আল্লাহ দোয়াই লাগে। আপনি এই কামটা করেন না। আমার জীবনে কিছুই নাই। সে ওর মুখ থেকে মা ডাকতে আপনি কেটে নেন। আমাকে ভিক্ষা, আপনার কাছে আমি ভিক্ষা ছিলাম, একটু ভিক্ষা দেন আপনি আমাদের। ঠিক আছে, আমার চোখের সামনে কোনো কিছু যেন না পড়ে। যাও, বিদায় হও। এই নবাবজাদা, দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা চোখের সামনে থেকে সর। যত সব নাটক, বিরক্ত হয়ে গেলাম। শান্ত মা, শান্ত। চলো। তোরা ধরে এসেছিস কি লিয়া? পাসেম কর।
না না, পানি লাগবে না। তো বলুন সিকদার সাহেব, আমাকে কি কারণে ডেকেছেন? না রতন সাহেব, আমার মেয়ে বলল আপনি আমার প্রজেক্টটা পাস করেন নাই আর কি। আসলে ওর যা বয়স, সবকিছু বুঝে ওঠার মতো হয় নাই। আমার লেনদেনটা কেমন, আমি মানুষ কেমন, আপনার আগে যিনি ছিলেন তিনি খুব ভালো করে জানেন। আপনি চাইলে তার কাছে আমার খোঁজ খবরও নিতে পারেন। আমি আসলে আপনার জন্য তেমন বেশি কিছু করি নাই। এটা আমি দরকার হলে আরো দেব আপনার জন্য, আমার তরফ থেকে সামান্য সম্মানী। সিকদার সাহেব, এটা আপনার কাছে রেখে দিন। এসবের লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। আমি যতটুকু জানি আপনার ফ্যাক্টরিটা হচ্ছে অবৈধ। সবকিছু আপনি গায়ের জোরে করছেন। গায়ে জোর টোর কিছু না আসলে রতন সাহেব, গ্রামের লোকজন আমারে খুব মানে, আমার কথা শুনে, তাদের জন্য আমার মনটাও কাঁদে, আর সেই জন্যই তো আমি এত কিছু করি। এরা তো ফ্যাক্টরি করতেছি কাদের জন্য? আমার জন্য? একদম না, তাদের জন্য আমি করতেছি। এত কিছু করে আমি কইলে যাব? আমার একটা মাত্র মেয়ে, কে খাবে? এসব নিয়ে কি আমি কবরে যাব? যাব না। মানুষের জন্য করতেছি, মানুষের জন্যই আপনার কাছে গেছিলাম আসলে। তো অসুবিধা নাই রতন সাহেব, আমি দরকার হলে আরো বাড়াই দেব, অসুবিধা নাই। না না সিকদার সাহেব, আমি আসলে আপনার এই উপর আমি নিতে পারবো না। আমার উপর থেকে বাধা আছে, আমার হাতটা বাধা। আমি চাইলেও আপনার জন্য কিছু করতে পারছি না। সরি, আমাকে ক্ষমা করবেন। না, এই কথা বলেন না রতন সাহেব। আমি অনেক আশা করি কিন্তু আপনার কাছে এই প্রজেক্টটা সাবমিট করছি, এখনই আপনি হাল ছেড়ে দিয়ে না। আপনি একটু চেষ্টা করেন, আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন। উপর মহল থেকে আমার উপর প্রেশার আছে, আমি চাইলেও পারতাম না। আমি সরি, আমি আসি। হ্যাঁ স্যার স্যার স্যার, একটা মিনিট একটু অপেক্ষা করেন। সাহেব, আপনি যদি আমার অনুমতি দেন, আমি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতাম। আমি সবকিছু শুনছি, আমি একটু কথা বলি স্যারের সাথে। এই চাকরের বাচ্চা, তুই কি কথা বলবি? তোর কি যোগ্যতা আছে কথা বলার? হ্যাঁ, এই তোর কি সিদম জ্ঞান নাই, আক্কল জ্ঞান নাই? দেখতেছস ওনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতেছি, সেই জায়গায় তুই ঢুকে পারবি? রতন সাহেব, আপনি কিছু মনে করেন না, ওই বাড়ির চাকর বাকর তো হবো তো একটু কমন সেন্সের অভাব আছে আর কি। মানে কোন জায়গায় কোন কথাটা কইতে হবে এটাই বুঝেন না আর কি। আপনি কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তো আপনাদের ব্যাপার আপনারা সামলান, ঠিক আছে? আমি আসি। স্যার স্যার এটা সাসা কি করছস তুই? আমি মনে হয় বুঝাই ঠিক কাছাকাছি নিয়ে আসছিলাম, এর মধ্যে তুই ঢুকে সব বুবলেট করে দিলি। 2 টাকার চাকর হয়ে বেশি বেশি কথা বলে। যা। হ্যাঁ? দেখো কাণ্ড, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আচ্ছা বাবা, ঠান্ডা হোক। আগেই বলছিলাম তোমাকে গিয়ে বের করো বাড়ি থেকে। এই যে আপনারা যে আমার সাথে এমন করছেন, আমি চাইলে কিন্তু আপনার সবার নামে অ্যাকশন নিতে পারি। রতন সাহেব, আপনাকে এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনি সেই কাজটা করে ফেলেন, আপনার জন্য মঙ্গল হবে। আমি আপনাকে বলেছি না, আমি 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 নিজের কাছে পরাজিত হতে পারবো না। টাকা আমাকে কিনতে পারেন, আর আপনি আমাকে কিনতে চান। আমি আপনার কথা শুনবো না। আর কি মনে করেন? হ্যাঁ, এই খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে চান আমাকে? আমি আপনাদের সবার নামে অ্যাকশন নেবো। খেলনা পিস্তল? হ্যাঁ, খেলনা পিস্তল। কি রতন সাহেব, খেলনা বন্দুকের গুলির শব্দ কেমন লাগবে? ভাই 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 ভাই, আপনি কি ভাই? উনি ফরহাদ চৌধুরী বিজনেস পার্টনার দুর্জয় চৌধুরী। কি বলবেন? ঢাকা শিল্পপতি ফরহাদ চৌধুরীর বিজনেস পার্টনার? ইয়েস। তাহলে আপনারা কি চান আমার কাছে? শিকদার সাহেবের ফ্যাক্টরি যে প্রজেক্টটা আপনি পারমিশন দেননি, আটকে রেখেছেন, ওটা পারমিশনটা দিয়ে ফেলতে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি সব কাগজপত্র রেডি করে আমি আগামীকালই শিকদার সাহেবের কাছে যাবো স্যার। প্লিজ আপনারা আমার কিছু করবেন না স্যার, প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমি আসি স্যার। ঠিক আছে। রতন সাহেব, আরেকটা কথা, আমার যে পরিচয়টা আজকে আপনি জানলেন, এই পরিচয়টা শিকদার সাহেবকে জানানো যাবে। স্যার আমি কথা দিচ্ছি স্যার, শিকদার সাহেব এই বিষয়ে কিচ্ছু জানবে না স্যার। স্যার আমি আসি স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে যাকে ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি, আর আপনি কিনা তার ডিলটি ফাইনাল করে দিলেন। শফিক, তুমি বড়শি দিয়ে কখনো মাছ ধরেছো?
মাছ কিভাবে ধরবা? সবসময় তো গুলশান বাজার থেকে কিনে নিয়ে আসো না? মাছ ধরার জন্য আগে টোপ ফেলতে হয়। টোপ ফেলার পরে মাছ যখন টোপটা গিলে ফেলে, তখন তুমি যদি হ্যাচকা টান দাও না, মাছ কিন্তু বড়শি ছিঁড়ে চলে যাবে, তোমার টোপটাও নিয়ে যাবে। মাছের সাথে খেলতে হবে। খেলতে 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 মাছটা যখন দুর্বল হয়ে যাবে, তখন তুমি বড়শিটা একটা টান দেবা, মাছটা তোমার হাতে চলে আসবে। বুঝতে পেরেছো? প্রচন্ড গরম শফিক, বুঝছো? আমি যে এসি কি পরিমাণ মিস করতেছি। আচ্ছা তোমরা তাহলে যাও, তোমরা গিয়ে রতন সাহেব কি করে ব্যাপারটা দেখো, বাকিটা আমি দেখতেছি। যাও যাও যাও, স্যার। মুভ মুভ মুভ। এসো। কি ব্যাপার বাবা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? ঘুমানোর জন্য তো আমি চেষ্টা করতেছি রে বা, ঘুম আসতেছে না। সেই বিকাল থেকে একটা বিষয় মাথার ভেতর ঘুরপাক করতেছে। কি বিষয় বাবা, বলো তো। এই অফিসারেরই এত অনুরোধ করলাম, এত বুলান টাকা সাধলাম, নিল না, রাজি হইল না। আর বাড়ির চাকর তারা রাজি করে ফেলাইল। এইটা কেমনে সম্ভব? হ্যাঁ বাবা, বিষয়টা নিয়ে আমিও ভাবছি। তবে আমার মনে হয় কি জানো, ওরা তো আসলে নিচু জাত। হয়তো অফিসারের কাছে গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বলেছে যে আমি তো এতিম, আমার তো বাবা মা নেই, ওনারাই আমার শেষ আশ্রয়, আমার মুখের দিকে তাকিয়ে হলেও কাজটা করে দেন। আর তুমি হলে তো সেটা করতে পারতো না, তাই না? ওর লেভেলই তো অনেক নিচু। এটা অবশ্যই তুমি ঠিক কইছো মা। আমার পক্ষে তো আর ওই অফিসারের হাত পা ধরা সম্ভব না। সেটাই। আর তাছাড়া সে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় কি, সে আমাদের কাছে ভালো সাজার জন্য, আমাদের নজর আসার জন্য এই কাজটা করেছে। তবে রিজন যেটাই হোক না বাবা, আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে। এটা অবশ্য মন্দ কর নাই। এইসব জাতের লোকেরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য মালিকের জন্য অনেক কিছুই করে। ওই হয়তো সেজন্যই করছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে মা। যদি কাজটা না হইতো, আমার পুরা প্রজেক্টটাই তো ভেস্তে যাইতো। কত কোটি টাকা আমি এখানে লগ্নি করছি, নতুন মেশিন পত্র আমি অর্ডার করছি। যদি প্রজেক্টটা এখানে মুখ থুবড়ে পড়তো, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাক, তারপরও আমার কেমন যেন একটু ঘাপলা লাগে। তুমি একটা কাজ করো, ছেলেটার উপর একটু চোখ কান খোলা রেখো। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি আছি তো। এখন যাও, বৃষ্টি পড়তেছে বাইরে, তুমি ঘুমাইতে যাও। আসো। বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বসে থাকবা বলো? এখন ঘুমাও, আসো। কাকি, কি ব্যাপার? কে দেখতেছো? বাজার লাগবে তোমার? বাজার বাজার লাগতো, কিন্তু আমার জাগের কিছু টাকা পয়সা বাকি আছে কো, কিন্তু বুঝতে পারতেছি না কি কোন। আরে কাকি, তুমি টাকা পয়সা কোনো টেনশন করো না, তোমার কি কি বাজার লাগবে তুমি নিয়ে যাও। আমি কই কি বাজান, আগের কিছু টাকা পয়সা আজকে দেই, পরে না বাগবাটে দিয়ে দিমু। হ্যাঁ কাকি, তোমার আগের টাকাটা পরিশোধ হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না। তোমার এখন যা যা লাগবে নিয়ে যাও। খারাপ, কেডা পরিশোধ করলো? কাকি, আপনার এতগুলো জানার দরকার নাই, আপনি শুধু বাজারটা নিয়ে যান, আমি এতটুকু জানি। বুঝছি, আমি একলা মানুষ তো, শিকদার বাড়িতে কাম করে খাই, কাজের বেটি।
এই জন্য আমারে দয়া করতেছো? লাগবো না। তোমাগরও কোনো দয়া আমার লাগবো না। আমার বাজার লাগবো না, কোনো দয়া লাগবো না আমার। লাগবো না। বাবা যে দোকান বন্ধ করে ফেলেছ আজকে? হ্যাঁ চাচি, দোকান বন্ধ করে ফেলাইছি। আপনার বাজার সদাই আমি করে রাখছি, ও আল্লাহ, নিয়ে যান। আবার কি লাগবে তুমি কেমনে জানলা? পেঁয়াজ, রসুন, মরিচ 1 মাসের বাজার আছে, আপনি নিয়ে যান। হ্যালো, হ্যালো পার্টনার, শুনলাম তুমি নাকি এক অজপাড়া গ্রামে চাকরের কাজ করছো। পার্টনার তুমি এখানে কেন এসেছো? আমরা তো তোমাকে আসতে বলিনি। কোটি টাকার বাড়ি গাড়ি ফেলে এভাবে পড়ে থাকবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। আমার এখন কোনো হেল্প লাগবে না। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে আসতে বলবো। আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলো। তোমাকে কেউ দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। ঠিক আছে পার্টনার, টেক কেয়ার, বাই। ঠিক আছে পার্টি, ওকে। বুঝছি কি? কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন এত বডিগার্ড পিস্তল নিয়ে তোর পিছনে ঘুরতেছে। বুঝছি কেন? তুই মনে হয় কোনো বড় লোকরে বাঁচাইছস। বড় লোকটা মরে যাইতেছিল, তুই যাই তারে হেল্প করছস। সেই বড় লোক তোর অনেকগুলো টাকা দিতে চাইছ, কিন্তু তুই টাকা নেস না। তুই সততা দেখাইছস। তোর সততা আমার খুব ভালো লাগছে রে ভাই। আমি ওই যে বাংলা ছবিতে বুঝছস, আমি দেখছি এরকম অনেক বড় লোকের কাছে তোর মতো নায়করা যায়, সে বাসায়, তখন ওই বড় লোকরা টাকা দেয়। তোরেও টাকা দিছে, তুই তখন কইছস, চৌধুরী সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, আপনার টাকা আপনার কাছেই থাকুক, আমি ফকির নিলে আমি টাকা নিব না। এগুলা কইছস ঠিক না? ও ভাই, আপনি একদম ঠিকই বুঝতে পারছেন। তোর সততা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি একজনরে সাহায্য করছি বিপদের মধ্যে, এই জন্য তার টাকা নিবো কেন? পোকা নাকি তুই? শোন ভাই, ঠিক আছে তুই সৎ মানুষ, তোর টাকার দরকার নাই, টাকাগুলো আমারে দে। তুই বডিগার্ড গুলারে ক, মানে তারা তো বড় লোক, আমারে টাকা দিয়ে দেখ, আমি নিব। শোনেন বড় ভাই, আরেকজনের টাকার উপরে লোভ করণ ভালো না। আরেকটা বিষয়, এই যে আপনি হেলিকপ্টার দেখলেন, এই বিষয়গুলো কিন্তু শিকদার সাহেবরে বলা যাবে না। যদি কোনো কারণে মুখ ফসকে আপনি বইলা দেন, তাহলে কি হবে আপনি তো বুঝতে পারছেন, তাই না? বুঝছি। ঠিক আছে বড় ভাই, চলেন। আচ্ছা বাবা,
তুমি আর কত এই গ্রামে রাজত্ব করবে? তোমার কি ইচ্ছা করে না যে এর চেয়ে বাইরে গিয়ে আরো বড় কিছু করতে? হঠাৎ করে এমন কথা মা, কি কইতেছ একটু খুলে কও তো। বাবা, আমি চাই তুমি শুধু এই রূপপুর গ্রাম না, সারা দেশে রাজত্ব করো। তোমার রাজত্ব দেখে যেন প্রধানমন্ত্রীও তোমাকে সমীহ করে। এইটা কি মুখের কথা মা? হ্যাঁ, আমি থাকি গ্রামে গঞ্জে, হ্যাঁ, প্রধানমন্ত্রী আমার সমীহ করবো কেমনে? অবশ্যই 2-4 জন এমপি মিনিস্টারের সাথে যে আমার উঠা বসা হয় না, যোগাযোগ নাই তা কিন্তু না, কানেকশন আছে মা। শুধু কানেকশন থাকলে হবে না বাবা, আমি চাই তুমি দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন হও এবং পেপার পত্রিকার জন্য তোমার নাম আসে, বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তোমার ইন্টারভিউ নেয়। এটা একটু বেশি হয়ে গেল না মা? হ্যাঁ, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই হারামজাদা, তুই এখানে কি করিস? দেখছিস না ইম্পর্টেন্ট কথা হচ্ছে? যা তো আমার চোখের সামনে থেকে সর। ম্যাডাম, আপনি রাগ হয়েন না। আসলে আমি এতক্ষণ ধরে আপনাদের সব কথাই শুনছি। ম্যাডাম, মালিককে নিয়ে আপনার যে স্বপ্ন, এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। মালিক যদি চায় তাইলে বাংলাদেশের 1 নাম্বার ব্যবসায়ী মালিককে বানানো সম্ভব। আমার কাছে উপায় আছে। বাবা, ও কি বলে? 2 টাকার চাকর হয়ে আমাদেরকে শেখাতে আসে? এই, এখন তোর কাছ থেকে আমাদেরকে উপায় জানতে হবে? আহা মা, তুমি শান্ত হও না, ও কি বলতে চাই বলুক না। হ্যাঁ বল। আপনার এখানে আসার আগে আমি আমার যে স্যারের বাড়িতে কাজ করতাম, ঢাকা শহরে থাকি, উনি খুব ভালো মানুষ, কিন্তু উনি বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি উনারে কোনো বাংলাদেশি মানুষের সাথে ব্যবসা করতেই দেখি না। উনার সাথে ব্যবসা করতে আসতো রাশিয়ান, আমেরিকান, আফ্রিকান, এরপর মিডল ইস্ট থেকে মানুষজন আসতো। নানান দেশ থেকে নানান রোগের মানুষজন এসে ওনার সাথে মিটিং করতো। আমি 2-1টা মিটিং এর কথাবার্তা শুনছি। আমার ওই স্যার এই বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে কি জানি গেম খেলতো, 1 কোটি টাকা ঢুকাইয়া 10 কোটি টাকা লাভ করতো অল্প কয়েকদিনের মধ্যে। ও বুঝছি, ও শেয়ার বাজার, হ্যাঁ, ইনভেস্টমেন্ট। কিন্তু আমার দ্বারা তার ওইসব সম্ভব না, ওই সমস্ত লোকজনও তো আমি চিনি না। আমি থাকতে আপনি এটা টেনশন করতেছেন? আমি কাজের মানুষ, একটা ছোট মানুষ, ঠিক আছে? আমার ওই স্যার অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। আপনি বললে আপনার হয়ে আমি ওনার সাথে কথা বলবো। আমি নিশ্চিত উনি আমার কথা ফালাইতে পারবো। মালিক, আপনি অভয় দিলে আর একটা কথা বলতাম। আমি বুঝতে পারতেছি আমি সামান্য একজন কাজের লোক, আপনার বাড়িতে বেশি দিন হয় নাই আসছি। আমি হুট করে আইসা এসব শেয়ার বাজারের কথাবার্তা আপনাকে বলতেছি, এটা একটু সন্দেহজনক লাগাটা স্বাভাবিক। কিন্তু সত্যি কইতে কি, আপনার বাড়িতে আপনি আমার থাকতে দিচ্ছেন, আমার যে কত বড় একটা উপকার আপনি করছেন। আমার খুব ইচ্ছা কোনোভাবে আপনার একটা সাহায্য করে আমি যদি আমার কৃতজ্ঞতা একটু প্রকাশ করতাম পারি। আপনি আমার সুযোগটা দেন, আমি আমার স্যার লগে আপনার বয়ে দেই, আপনি একটু কথাবার্তা করে দেখেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে দরকার নাই আগানোর। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ, কথাবার্তা বল, আমি একটু ভাবনা চিন্তা করি। ঠিক আছে, তাইলে আমি কথা বলে জানাইতাছি। হ্যাঁ, যা। আহা,
হু ইজ দ্য ম্যান? স্যার আমি ও, তো বলুন। স্যার আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল আর কি, বলতে পারেন অবৈধ টাকা। ইউ মিস্টার শিকদার। শিকদার, টাকার গায়ে বৈধ কিংবা অবৈধ লেখা থাকে, ওটাকে প্রপার ইউটিলাইজ করলে সবই বৈধ। জি স্যার, আমিও তাই বলি। আমি চাইতেছিলাম ওই টাকাটা কাজে লাগে স্যার, টাকা দিয়ে টাকা বানাইতে। আপনি ইনভেস্ট করতে চান তো লিকুইড কত আছে? 50 লাখ টাকা স্যার। হোয়াট? তুমি তাকে আমার সম্পর্কে বলনি? 50 লাখ টাকা দিয়ে আমার সাথে বিজনেস ডিল করবে? তুমি এই ডিলের জন্য আমাকে ঢাকা থেকে টেনে নিয়ে আসছো? সো সরি। এনিওয়ে, মিস্টার শিকদার, আপনার কাছে যে খুচরো 50 লাখ টাকা আছে, ওটা দিয়ে আপনি এক কাজ করুন, আপনার এলাকায় কয়েকটা মুদি দোকান দেন, ওখানে বেশ লাভ হবে আপনার। তবে হ্যাঁ, আমার সাথে যদি বিজনেস ডিল করতে হয় তাহলে অন্তত 100 কোটি টাকা লাগবে। 100 কোটি টাকা? স্যার এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমি স্যার দেখতে চাইছিলাম আর কি খেলাটা কেমনে হয় আর কি, মানে কাজটা কেমনে হয়। আপনি কি আপনার মেয়ে বিয়ে দিতে চান? জি স্যার। জি, এসব দেখা দেখি হয় বিয়েতে, বিজনেসে না। যদি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আমার সাথে বিজনেস ডিল করতে দেন। আর না, এই মুহূর্তে মনে হতে পারে যে আপনার কাছে 100 কোটি টাকা অনেক অনেক টাকা, কিন্তু জাস্ট 3 মাস পরে আপনার হাতে যখন 500 কোটি টাকা আসবে, তখন একবার ভেবে দেখুন তো অবস্থাটা কি হবে। মাছি ঢুকবে। ঠিক আছে, দেখা হবে। আঙ্কেল একটু ওয়েট। আপা, লোকটাকে দেখে আমার জেনুইন মনে হইতেছে, আর এত বড় সুযোগকে হাতছাড়া করে তুমি রাজি হয়ে যাও। এত টাকা কোথায় পাবো? 100 কোটি টাকা? আমাদের যত জমি আছে, ফ্যাক্টরি আছে, সবকিছু সেল করে দেয়, এগুলোর কোনো ভ্যালিউ নাই গ্রামে। আর এত বড় একটা সুযোগ তুমি জীবন আর পাবা না। তুমি চিন্তা করে দেখো, এতগুলো টাকা তোমার ইনকাম করতে গেলে 50 বছর বেশি লাগবে, আর সেটা তুমি 3 মাসে পেয়ে যাচ্ছ। আর কি লাগে? স্যার আমি রাজি আছি স্যার, আমি টাকা পয়সা যাই জোগাড় করতেছি স্যার, আপনি আগে আসেন। That's the spirit. Best of luck. আসসালামু আলাইকুম স্যার। শিকার টোপ গিলেছে, এইবার খেলা হবে। আজকে আমি খুব করে চাই ওই নরক পিশাচের পাপের সাম্রাজ্য যেন ধ্বংস হয়ে যায়। যে পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে, সেই পাপীদের পাপের সাম্রাজ্য গুড়িয়ে দিতে যাচ্ছে তোমার দুর্জয়। এই লাগে যে স্যার 50 কোটি টাকা আছে, আর এখানে আমার সমস্ত জমি জামা ফ্যাক্টরি যা কিছু আছে সব ডকুমেন্ট এখানে আছে, কাগজপত্র এখানে আছে। দলিলপত্র দিয়ে দেয়া কি ঠিক হলো? আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়, আমরা তো অনেক বিপদে পড়ে যাবো, আমরা তো একদম পথে বসে যাব।